মানে কই এতক্ষণ লাগে নাকি চা বিস্কুট আনতে? কি করতেছে কে জানে? খিদা ওই দাঁড়া, কি রে তোরা চা বিস্কুট আনতে বলছি, তুই গোটা দোকান খোলাও লয়েছিস। আর খালেদ কি লাগাইছে? খালেদের দোকানে গেছি চা আনতে, হ্যাঁ। যা কইলাম বসের লাগিয়া কড়া করে এক কাপ চা বানাই দে। ঠিক কথা। ওই কি কইছে জানেন? কি কইছে? এখন কস না তুই কই আসছস? এ কয়লা ওই কইছে আগে বকেয়া বিল দেন। কি কইছে? আমি কইছি বাবু বসের চা, হ্যাঁ। বাবু টাবু চিনি না, বকেয়া টাকা দিবেন তারপরে চা খাবেন। এই কথা কইছে? কইছে ঠাস করে চা লাগা দিস না। মারছি তো, মারছো? পরে মারছি, দোকান ভাঙছি, তারপরে এই যে গরম কেটলি উড়াই নিয়ে আইছি, একশরা বিস্কুট কলা যা পাইছি আপনার হ্যাঁ। কাছে লই আইছি। এখন আপনি ওর একটা শাস্তি দিবেন, এই নে চা বানাইবো, ওই এনে চা খাবেন, যত কাপ লাগবে বসে এই নিয়ে খাবেন আপনি। ঠিক আছে। এই খালেদ তুই কান ধরে উঠবস কর, আর তুই জি বস। আমার বিস্কুট খাওয়া। বাহ। আর 20 গুনবি। এই ভাই তুই 20 গুনবি, 20 গুনলে 1 কাপ করে চা বানাবে, 1 কাপ করে চা খাবো, ঠিক আছে? ওকে। গোটা 20 গণা শেষ, আবার সে কান ধরে উঠা বসা শুরু করবো। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চাও খাইতে থাকবে, ঠিক আছে? এই কান ধর, এই কান ধর, উঠবস শুরু কর। এই হ্যাঁ তুই শুরু। গড, তুই গড। আমি বলতেছি বস। হ্যাঁ। বস না কেন? আপনি দে, বিস্কুট খান। দে। বস পিছু বাবু তো এলাকার মধ্যে ঝামেলা শুরু করে দিচ্ছে। কেন ওই আবার কি করলো? খালেদ দোকানে গেছিল, দোকানে গিয়ে চান্দা চাইছিল, ও চান্দা দিতে রাজি হয় নাই। ওর তো মাইক করছে লগে ওর দোকানও ভাঙচুর করছে। পিচ্ছির দেখি দিন দিন সাহস বাইরে যাইতেছে। না না বস, আপনার চিল গ্রুপ থাকতে ওই কিল গ্রুপ এলাকার লোকজনের প্যারা দিব, এটা তো হইতে পারে না। বস আপনার একটা কিছু করণ লাগবো। বস আমি একটা কথা আপনারে কইতে চাইতেছি, যদি অনুমতি দেন। কি? মানে আমি কইতে চাইতেছি যে এই সব ঝামেলার মধ্যে আপনার মাথা দেওয়ার কোনো দরকার নাই। কারণ হইতেছে কোন পিসি বাবু সে কি করতেছে না করতেছে এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার আছে? আপনি কোন রাইট, এখন আধবেলা ওরে তুই গ্রুপে ঢুকছস, এখনই বসে তুই পরামর্শ দেস? চুপ থাক। দেখছেন বস ওর কত বড় সাহস। হ্যাঁ, সীমান্ত তো মন্দ কিছু কয় নাই, ও আমার মনের কথাই কইছে। তোরা তো জানোস আমি এইসব গ্যাঞ্জাম ফাসাদ পছন্দ করি না, শান্তি প্রিয় মানুষ। কিন্তু বস এলাকা তো আমরা একটা গ্রুপ চালাই। এটাই তো তোকে ভুল ধারণা। আমরা হলাম চিল গ্রুপ, চিল করে বেড়ানোই আমগো কাম। বস আসলে হয়েছে কি, আমি চাই আপনি ওই কিল গ্রুপের থেকে আগায় থাকেন। ওরা কোনো অন্যায় করলে আপনি ঝাঁপায় পড়েন, আপনি প্রতিবাদ করেন। কি শুরু হয়েছে বাড়ির ভিতর? কিসের কথা বলছো? কি শুরু হবে? দেখো রাশেদের মা, তুমি কিন্তু সব বুঝে শুনে ছেলেকে লাই দিয়ে মাথায় তুলতেছো। এর পরিণাম যে কি ভয়াবহ হবে তুমি একদিন বুঝবা। আশ্চর্য, এখানে আবার আমার ছেলে কি করলো? কথায় কথা না ওর দোষ ধরা তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি তোমার ছেলেকে ছোট্ট একটা কাজ দিছিলাম, যে আমাদের যে টুলেটটা এত ছোট এটা চোখে পড়ে না, তার তো পোলাপানের দল আছে। পোলাপানের দল নিয়ে মহল্লায় যদি টুলেটের একটা পোস্টার লাগাই দিত চারিদিকে, তাহলে পরে একটু কাজের কাজ হইতো। তারা কিছু বললেই বলে সব ব্যবস্থা হয়ে যাবে। আব্বা প্যারা নাই, ছিল। আপনি কোথায় বাড়ি খুঁজছেন তাই না? আমার একটা ফ্ল্যাট খালি আছে দোতলায়, চাইলে আগামীকালে উঠতে পারি। তা তো পারি, তার আগে তো ফ্ল্যাট। আপনি কে? আমি? আরে আমি তো এই বাড়ির মালিক, ওনার, মানে বাড়িওয়ালা। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, কি করেন আপনি? আমার ব্যবসা বাণিজ্য আছে। আচ্ছা বাবা, আপনি কি করেন বলেন তো? আমি প্রশাসনে আছি। ও বুঝতে পেরেছি। আপনার মতো লোক আমার বাড়িতে থাকলে আমার নিরাপত্তার তো কোনো অভাবই হবে না। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার স্ত্রী আর শেরিকা আছে। বাহ, ছোট পরিবার, সুখী পরিবার। তো আসেন দেখেন, আপনার যদি ভালো লাগে অ্যাডভান্স দিয়ে উঠে যান। হ্যাঁ ভালো লাগতো তো, অ্যাডভান্স দেবো।
চলেন দেখি আসুন। ভাই আসতে, ব্রেক ব্রেক। কেন লাডু ভাই সমস্যা কি? দেওস না বস খারাপ আছে, বস কথা কইব। ওকে বসে কয়ে দে বাবু কারো লগে কথা কইব না। বাবু না কজে পিচ্ছি বাবু, হাইট মাইপা কথা কবে। দেখ রাশেদ, সাইজে তোরটা বড় হতে পারে কিন্তু অভিজ্ঞতা আমারটা তোরটা থেকে বহুত আগে ছেড়ে গেছে। হ ভাই, কথা কিন্তু মিছা কয় নাই। শুনছি এর আগে নাকি 2বার বিয়ে করছে, বউ গেছে গা। আর আপনি তো এখনো ভার্জিন। ওহ, তোকে জেলা আরাম করে কানও চুলকাতে পারে না, আর কর কি লাগা হাউকা করস। ওই লাডু ভাই, আপনাকে বসরে নিয়ে একটু চলে যান না। দেন না বস কান চুলকাইতেছে। বস আবার কান চুলকানোর সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না। হ্যাঁ, কখন কোন জায়গায় কি চুলকাইবো তার লইগে আমাকে বস খারাপ থাকবো নাকি? তার কোন কোন জায়গায় চুলকানি আছে সব চুলকানি শেষ করতে কা। শুনলাম তুই নাকি মহল্লার মধ্যে চাঁদাবাজি করতেছস। ওন ভাই, আমি এই এলাকায় কি করি না করি এটা নিয়ে তোর ভাবা দরকার নেই। তুই হচ্ছে চিল গ্রুপ, আমরা হচ্ছে কিল গ্রুপ। আমরা যখন তখন যারা তারা ফিনিশ করে দিতে পারি। এই বাবু, এই তুই কার সামনে খাড়ায় কি কইতাছস? তুই চিল গ্রুপের লিডারে কিল করতে চাইতেছস? ওই কান্দর, ধর কান্দর। এই কান্তর কান্তর, ওই সাম কান্দ। আরে তোরে কইতেছে কান্তরতে। কি কোন বস? রাশেদ ভাই তো আপনার দিকে দেখাই দিছে, আপনার কান ধরতে কইছে। ওই তোকে সব কটার কান ধরতে কইছে, তোরা একলা কয় নাই। দেখছেন বস, পিচ্ছি কইলাম এখনো কানে ধরে নাই। ওরে কি মাইক কায়না ঘোষণা দিয়ে কানে ধরাই তৈব? আমার পরিচিত মাইকওয়ালা আছে, ভাড়া নিয়ে আসুন নাকি? এই বাবু, এখনো কানে ধরলি না যে? দৌড়তাছি দৌড়তাছি দোস্ত, আমরা তো বন্ধু বান্ধব মানুষ, এত চেতাচিতি কি আছে? দৌড়তাছি। তখন একটা কথা কয়ে দেই, আমি চিল পোলা, যদি একবার খেইপা যায় কি হইতে পারে তখন ধারণা নাই। কথাটা মনে রাখ। চল। ওই পিচ্ছি চালো আয়। লেবার সহ ভ্যান ভাড়া সহ তোমার কত টাকা আছে আমার জানাবা। ন্যায্য দাম চাইবা। অন্যায় করবা না, অন্যায় আমি সহ্য করতে পারি না, আমি প্রশাসনের লোক। যাও। এই যে হ্যালো শোনা, বুঝছো যে ভ্যান টান নিয়ে ঢুকে গেছেন, কি ব্যাপার মালামালের কথা করতেছেন, আবার বাড়ির দিকে দেখেন। মানে আমার এখানে কি সেটা আপনাকে বলতে হবে? হ্যাঁ, কইতে তো হইব। বাড়ির মধ্যে ভ্যান নিয়ে ঢুকে গেছেন, বাড়ির দিকে কি কি যেন দেখাইতেছেন, মালপত্র কি কি যেন কইলেন। এই বাড়ির সাথে আপনার কি? আশ্চর্য, এই বাড়িতে আমার কি সেটা আপনাকে বলতে হবে কেন? বলতে তো হবে, আমারই বলতে হবে। এই আপনি কে বলেন তো? আমাকে এত প্রশ্ন করছেন কেন? হু আর ইউ? আমি এই বাড়ির মালিকের বলা, আর আপনি আমারে জিগান হু আর ইউ। ও আচ্ছা আচ্ছা, আপনি এই বাড়ির ছেলে। আপনাদের দোতলাটা আমি ভাড়া নিয়েছি। আপনার বাবার সাথে কথা বলেন, ক্লিয়ার হয়ে যাবে সব। দুলা ভাই, রাশেদ, কই সব? আরে সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আসছিস, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? আরে না, রাস্তায় কি অসুবিধা হবে? এসি বাসে ঘুমাইতে ঘুমাইতে আসছি, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। কোন জায়গায় অসুবিধা? দুলা ভাই, সামনে আমের সিজন, আমি না চোখে অন্ধকার দেখতেছি। কেন? আমের সিজনের সাথে তোমার চোখে অন্ধকার দেখার সম্পর্ক কি? আমি বুঝলাম না তো। আপা দেখছো, দুলা ভাই কিছুই বোঝে না। আরে আমের সিজন আসবে আর আমি চোখে অন্ধকার দেখবো না, এটা তো হয় না। চোখে তো আমি অন্ধকার দেখবই। আরে ও তো ঠিকই বলতেছে। হ্যাঁ, আব্বার সমস্ত আমের বাগানগুলো তো ও একলাই দেখাশোনা করে। আচ্ছা তপু, এই গতবার তো খুব ভালো আম সাপ্লাই করছিলি, এইবারে আমের কি খবর? আপা, এই তপুর গাছে সব সময় বাম্পার ফলন হয়। অন্যদের গাছে কি ধরনের আম ধরবে আমি জানি না, কিন্তু আমার গাছে বিশাল বিশাল আম ধরে। আম না, মনে হয় যে ডাব ঝুলে আছে। কি সব বলতেছো? আমের কাছে ডাব ধরবে কেন? এক্সাম্পল দিলাম দুলাভাই, এক্সাম্পল দিলাম। এমন ভাবে কথা বলতেছেন মনে হয় যে রাজশাহীর আম আপনি কোনোদিন খান নাই। হ্যাঁ, খাবো না কেন? তুমি তো গতবারও আনছিলা, তবে সেগুলোর সাইজ তো ওই যে এইটুক এইটুক ছিল আর কি। দুলাভাই, আপনি যে রসিকতা করেন না, ওগুলি তো আমার গাছের আম না, আমি কারণ বাজার থেকে কিনে আনছিলাম। আমার গাছের আম আপনি পাবেন কই? ও তো গাছে ধরার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। ও বাবা,
তাই নাকি? দুলা ভাই, আপনারে কত কইরা বললাম আমার সাথে আমের ব্যবসাটা করেন। এই ব্যবসাটা যদি আপনি আমার সাথে করতেন, টাকা কামাইতে কামাইতে আমের মতো লাল হয়ে যেতেন। খুব মনে ধরেছে তাই না? ধুর আপা, বাদ দাও না, তুমি তো জানোই সব। ওনার মধ্যে একটা কেমন ম্যানলি ব্যাপার আছে, আমি বুঝলাম না। মানে এত অল্প সময়ে এত ভালো লেগেছে, মানে এত লক্ষ্য করে দেখছিস তুই, ব্যাপারটা কি বলতো? তুমি খালি আমার সাথে মজা নাও, এখন কথাই বলবো না, যাও। আরে বোকা, তুই আমার একমাত্র বোন, তোর সাথে মজা করবো না তো কার সাথে করবো? অবশ্য তুই কথাটা ভুল বলিসনি, লোকটা কিন্তু একটু অন্যরকম। আপু তুমি লোক কাকে বলতেছো? আর কাকে? বাড়িওয়ালার ছেলেটাকে? আপু তুমি ওনাকে লোক বলতেছো কেন? ছেলে বলবা। উনি হাতে পা একটু লম্বা হয়ে গেছে, এই জন্য একটু বয়স্ক দেখায়। আসলে খোঁজ নিয়ে দেখো, তেমন হয়তো বয়স না। শোনেন বাবু মিয়া, আমি এই এলাকায় নতুন। নতুন আসলে সবাইকে ধীরে ধীরে চিনতে হয়। কাউকে না চিনলে একজন ভদ্রলোকের সাথে তো এরকম মিসবিহেভ করা উচিত না, তাই না? আবার ইংরেজি মারাইতেছে। আলা ফালাতে ইংরেজি কয় বস। এখনো ভাইয়ের পরিচয় পাওয়ার পরে তুই সালাম দাস নাই? এই, তুই কি সবার সাথে এরকম কুকুরের মতো ব্যবহার করিস? বস দেখছেন, আপনার সামনে আমারে তুই কইরে বলতেছে, আবার কুকুরের সাথে তুলনা করতেছে। বস আপনি খালি পারমিশন দেন বস, ওর জুতা আমার গাল। রাইট রাইট, আমার জুতা তোর গাল। এই চুপ, একদম চুপ, একদম চুপ। তোরা যে কি করস, একটা জোরেও ধমক দিতে পারছ না। আমরা যে কিল গ্রুপ, একদম গলা ফেলা দেবো। তুই তাহলে এই গ্রুপের প্রধান, তাই না? এই আপনি বসের তুই তুই করে করতেছেন কেন? কি সমস্যা কি? ভাবছিলাম তোদেরকে পরিচয়টা দেবো না, এখন মনে হচ্ছে পরিচয়টা দেওয়া উচিত। বস ডিবি পুলিশ। স্যার স্যার দে, স্যার দে, স্যার স্যার স্যার। কাম ধর, কাম ধর, কান ধর। এই স্যাম কান ধর। এই কাম ধরবি নাকি জেল খাবি? বস আপনারও কান ধরতে হবে। কাম ধর। জি উঠ বস কর। 1 2 3। এরপরে যদি এলাকায় কোনো বেয়াদবি করতে দেখি তাহলে 300 বার কান ধরে উদ্দেশ করবে। ভালো থাকবে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ আসি। কি অবস্থা? সব চিল তো? প্যারা নাই তো কোনো? না, কোনো প্যারা নাই, আমি চিল। আপনি চিল আছেন তো? হ্যাঁ, আমি তো সবসময় চিল থাকি। আমার একটা গ্রুপও আছে এই নামে, চিল গ্রুপ। তাই? হ্যাঁ। চিল গ্রুপ, ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার নাম্বারটা পাইতে পারি? নাম্বার? কিসের নাম্বার? না মানে আপনার সেল নাম্বার। আপনারা বাসায় 2টা বোন থাকেন, দুলাভাই থাকে না, কখন কি হয়ে যায় যাতে যোগাযোগটা করতে পারেন, এই জন্য আর কি। হ্যাঁ, দুলাভাই অফিসে গেলে তো আমি আর আপু ছাড়া বাসায় কেউই থাকে না। জি, আপনি নাম্বারটা নিন। আমি তো ফোন নিয়ে আসি নেই, আপনি আমাকে একটা SMS দিয়ে রাখেন। 016752। হ্যালো, হ্যালো, আমি রাশেদ। আপনার নাম তো লেখা আছে। কি সৌভাগ্য, আমার নাম লেখা আছে, ভাবতেই ভালো লাগতেছে। কোথায় লেখা আছে? কোথায় আবার? আমার বুকে। বুকে? হ্যাঁ। হাসলেন কেন? আমি হাসির কথা বলছি। বিশ্বাস না হলে সে দেখে যান, আমার ফোন বুকে লেখা আছে। ও আচ্ছা, ফোন বুকে। ফোন বুকেই তো, আবার কোথায়? কেন, আর কোথাও থাকতে পারে না? ইস, আপনি না অনেক দুষ্টু। শোন, এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বস? রাশেদ বাড়ির দোতলায় যে একটা মায়া আসছে, সে মায়া তো আমার লগে মোটামুটি। কি কোন বস? হয়ে গেছে তাইলে না? দেখ স্যাম দেখ, এই বয়স আইসো বস। এরই কয় বস, বুঝছিস? কি করি এই বয়স পানি? না বস, মানে মানে বয়সের ব্যাপারটা আমি ওইভাবে বলি নাই বস, বলছি এই বয়সে আপনি যেভাবে চলাফেরা করেন আর কি, স্টাইল। ওই মায়ের নাম কিন্তু আমি জানি,
জানোস নাকি? আর বেটা আগে কবি না কি নাম? জলদি ক বেটা, বসের তো আর সহ্য হইতেছে না, পেটে কথা নিয়ে ঘুরোস কেন? তো করে না কিছু শিখাইতে পারি নাই আমি। সাম বল না, নাম কি? রুমঝুম। ইস, এত সুন্দর নাম। নামটা সুন্দর না বস? আমার তো মনটা চাইতেছে এমনই ছুটে যাই। আমারও না ছুটে যেতে ইচ্ছে করতেছে। আচ্ছা তুই ছুটে গিয়ে কি করবি? না বস, মানে আমি সুইটা যাব। হ্যাঁ, আমি সুইটা যে রুমঝুম ভাবির আপনার কাছে নিয়ে আসতাম আর কি, এইটা বুঝাইতে চাইছি। মনে হয় না এসব চিন্তা করার কোনো লাভ আছে। ওই মাইয়া বহুত শেয়ানা, অলরেডি বাড়িওয়ালার পোলা, মানে আমাকে রাশেদ ভাইয়ের লগে ইরিশ পিরিশ কিন্তু শুরু করে দিছে। মনে হয় না বসের কোনো চান্স আছে। আর তাছাড়া বস তো আবার মায়া থেকে খাটো। একটা থাপ্পড় মেরে তো সব দাঁত ফেলে দেবো। আগামী 7 দিন তুই আমার সামনে আসবি না। যদি আসস তাহলে তোর এবার একদম কিল করে মারাবো। কি ব্যাপার রুমঝুম, কোথাও যাইতেছো? হ্যাঁ, একটু শপিং এ যাচ্ছিলাম। শপিং এ? আরে ভালো কথা মনে করছো তো। আমিও কয়দিন ধরে ভাবতেছিলাম শপিং এ যাবো, একটা পারফিউম কিনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে কিনে নিয়ে আসেন। হ্যাঁ সেটাই ভালো। চলো সামনে থেকে রিক্সা নেই, এখানে কেউ দেখলে আবার মাইন্ড করবো। আরে দূর, কে কি মাইন্ড করলো না করলো এটা আমার কিছু যায় আসে না। আপনার বাসায় কেউ মাইন্ড করলো কিনা সেটা সমস্যা আছে। আরে কি বলো, আমার বাড়িতে আমি থাকি রাজপুত্রের মতো, আমারে কে কি বলবে? বাই দ্য ওয়ে, তোমার না আমারে তুমি করে বলার কথা? হ্যাঁ বলার কথা, কিন্তু কি করবো, আমার না খুব লজ্জা লাগে। আরে এখানে লজ্জার কি আছে? আমরাই তো। তুমি কইরা কইলে একটু শান্তি পাই। তোমারে তো আমি জোর করতেছি না। তা অবশ্য ঠিক। তাহলে এখন থেকে তুমি কইরা। আমি তো তোরে কখনো এত সময় বাসায় থাকতে দেখি না। আমি আসলে নিজের একটু বদলানোর চেষ্টা করতেছি। বদলানোর চেষ্টা? সেটা আবার কি? আসলে আব্বা, আমার নিজেরই বোঝা উচিত আপনার বয়স হয়েছে, আমার আসলে সংসার দিকে তাকানো দরকার। ধরো একটা ছোট বোন, তারও বিয়া শাদী। ওরে বাপ রে বাপ, তুই তো অনেক দূর ভাইবে ফেলছিস। না রে বাবা, রীতা এখনো অনেক ছোট, ওর বিয়ে নিয়ে তোর ভাবতে হবে না। তুই বরং তোর বিয়ে নিয়ে ভাব। আমি আব্বা আমার নিজের বিয়া নিয়ে কি ভাববো কন? সেটা যদি মনে করেন আপনি আর আম্মা মিলা ভাবেন, তাইলে হয়তো একটা। আমরা তো ভাবতেই চাই রে পাগল। তো এতদিন তো তোর মতি গতি ছিল না, তুই সারাদিন চিল করে বেড়াস, বাইরে বাইরে ঘুরে বেড়াস, এই জন্য কিছু বলি নাই। তো এখন যদি তুই মনে করিস, তাইলে আমি হাবিবুল্লাহর সাথে কথা বলি। আব্বা আমি আপনার আগেও কইছি, এখনো কই, আপনার বন্ধু হাবিবুল্লাহর মেয়েরে আমার বিয়া করা সম্ভব না আব্বা। আমি নিজে তার নাকের নিচে এস্টেট মোচের রেখা দেখছি আব্বা, এটা কোনোভাবেই পসিবল না। আরে এইটা নিয়ে এত টেনশন করার তো কিছু নাই। এখনকার পার্লার বিয়ে অনেক ইমপ্রুভ হয়েছে না, শাপলারি নিয়ে ওইখানে গেলেই তো ঠিক হয়ে যাবে। শাপলা আব্বা, একটা মায়ের নাম শাপলা, আমি রাশেদ, একটা মোচলা মায়ের বিয়া করুম আব্বা। এটা জানলে আম্মা কত কষ্ট পাইবো আপনি ভাবেন? আমি তো হাবিবুল্লাহরে কথা দিয়ে ফেলছি। আব্বা আমি আপনার পায়ে ধরে আমার ক্ষমা করে দেন আব্বা। আচ্ছা, তোমাদের আব্বা আম্মা কি গ্রামে থাকেন? না আন্টি, আমাদের বাবা মা, মানে আন্টি আমাদের বাবা মা 6 বছর আগে মারা গিয়েছেন। ও সরি, হ্যাঁ তোমাদেরকে দেখে ভেবেছিলাম। না না আন্টি, আপনি কেন সরি ফিল করবেন? এটা তো আমাদের ভাগ্যেই লেখা ছিল। তা তো বটেই, আসলে ভাগ্যের উপরে তো কারো হাত নেই, তাই না? আর শোনো, তোমরা কিন্তু কখনো নিজেদেরকে অভিভাবকহীন ভাববা না, সব সময় ভাববা আমরা তোমাদের পাশেই আছি, অভিভাবকের মতোই ভাববা। আম্মা তুমি কি আপুদের এইভাবেই বসিয়ে রাখবা? শুধু চা দিয়েছো, কিছু স্ন্যাক্স দিব না? আপুদের অন্য কিছু দাও। আচ্ছা মা, তোমরা একটু বসে গল্প করো, আমি একটু যাচ্ছি। কি হয়েছে আন্টি? আপনি ঠিক আছেন? না ঠিক আছে, আসলে অনেক পুরানো একটা ব্যথা, হ্যাঁ হাঁটুতে বেশ কিছুদিন ধরে ব্যথা, হঠাৎ করে না এই উঠতে গেলে বসতে গেলে। আন্টি আপনি কি এক্সরে করেছিলেন? হ্যাঁ অনেক কিছু করেছি মা, কিছুতেই যায় না।
আমি না আসলে ভাবতেই পারতেছি না সবকিছু কেমনে হয়ে গেল। তুমি কেমনে যে আমার মন জয় করলা? আরে তেমন কিছুই না, আন্টির হাঁটুতে ব্যথা করছিল, আমি তো পাশেই ছিলাম। তাছাড়া আমি একটা ট্রিক জানি যেটা করলে তাড়াতাড়ি পায়ের ব্যথা চলে যায়, তো সেটাই করেছি আর আন্টি ইমপ্রেস হয়ে গেছে। আরে ওইখানে তো তোমার বড় বোনও ছিল, আমার ছোট বোনও ছিল, কেউ কিছু বুঝা ওঠার আগেই তুমি ম্যাজিকটা ঘটাই দিলে। আপনার আমার যদি বিয়ে নাও হয়, তারপরও আপনার মাকে আমি আমার মায়ের মতনই দেখব। আসলে আমার তো মা নেই, তাই অন্যের মায়ের ভেতর আমি আমার মায়ের ছবিটা খুঁজে পাই। আরে এইসব কথা বাদ দাও তো রুমঝুম, কে বলছে তোমার মা বাবা নাই? আমি আছি না? আপনি না মানে আমি তো তোমার স্বামী হইতেছি, তাই না? তারপরে আমার মা বাবাই তো তোমার মা বাবা হবে, তো চিল থাকো, প্যারা নিও না। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি এত শিওর কিভাবে হচ্ছেন বলেন তো যে আমাদের বিয়েটা হচ্ছে? হবে না মানে হবে, ফ্যামিলি রাজি, তুমি আমি রাজি, হইতেই হবে। তারপরেও না কিছু ব্যাপার থাকে। ব্যাপার মানে কি ব্যাপার? তোমার বন্ধুলা ভাইয়ের কোনো আপত্তি? না, তার চাইতেও বড় কিছু। আরে কি আমারে বলো না। আসলে আঙ্কেল আন্টি মানে হয়েছে কি, মানে কথাটা যে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে চান, এটা একটা ভালো সংবাদ, কিন্তু আমি আমাদের কিন্তু ওই একটাই ছেলে। জি জি আঙ্কেল, সেটাই তো বলছি, আপনাদের একমাত্র ছেলে। এটা আমাদের জন্য সত্যি খুবই মানে কিভাবে বলবো, সৌভাগ্যের একটা ব্যাপার, খুবই মানে হাসি খুশির একটা সংবাদ। কিন্তু তোমরা এত আমতা আমতা করছো কেন? তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা বলো, আমরা তো তোমাদের অভিভাবকের মতোই। না আসলে আঙ্কেল আন্টি মানে হয়েছে কি, কিভাবে বলবো আসলে। চুপ করো তো, চুপ করো, আমি বলছি, আমি ওনাদেরকে সব বুঝিয়ে বলছি। আসলে আবিদুর সাহেব, এখানে সমস্যাটা আমাদের না। তাহলে কার সমস্যা? সমস্যাটা আমার মরহুম শ্বশুরের। আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। আমার মরহুম শ্বশুর একজনের কাছ থেকে 10 লাখ টাকা লোন নিয়েছিলেন। সেই টাকাটা শোধ করার আগেই উনি মারা যান। টাকাটা উনি আর শোধ করতে পারেননি, পুরো দায়ভারটা আমার উপর পড়েছে। বুঝতেই পারছেন, আমি একজন সরকারি চাকরি করি, সৎ মানুষ। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি, কিন্তু পুরো টাকাটা শোধ করতে পারিনি। ওই ভদ্রলোক নিজেই পরে প্রস্তাব দিলেন যে তার ছেলের সাথে যদি রুমঝুমকে বিয়ে দেই তাহলে সে আর এই টাকাটা নেবে না। তাই আমরা বাধ্য হয়ে রুমঝুমকে ওই ছেলের সাথে। কিন্তু জানেন, আমার বোন রুমঝুম ওই ছেলেকে একদম পছন্দ করে না, আর করবে বা কিভাবে জানেন আন্টি? শুনেছি ওই ছেলে নাকি নেশা করে, তাছাড়া আজে বাজে ছেলে মেয়েদের সাথে ঘোরাফেরা করে। আর কথা কি করে আমি আসলে কিভাবে কি বলবো? আমি জেনে শুনে আমার এত আদরের বোনটাকে তো এরকম একটা ছেলের হাতে তুলে দিতে পারি না। এই কষ্ট আমি কাউকে বোঝাতে পারছি না। আহা, দরকার কি ওই ছেলের সাথে রুমঝুমের বিয়ে দেয়া? আমরা তো আছি, তাই না? তুমি বুঝতে পারছো না, ওই ছেলের বাবা তো 10 লাখ টাকা পায়। না, 10 লাখ না, 3 লাখ টাকা আমি শোধ করেছি। ওই টাকাটা ওদের ফেরত দিয়ে দিলেই তো রুমঝুমের প্রতি ওদের দাবিটা ওরা তুলে নিবে, তাই না? নেবে মানে ওর বাপেও নেবে, মানে উনি জীবিত আছে তো, ওরা যদি বেশি তিরিং বিরিং করে উনি একটু মানে ঠিক করে ফেলতে পারবে, বুঝতেই তো পারছেন। নিজু, এত কথা বলা দরকার কি? ওই টাকা শোধ করার মতো সামর্থ্য আমাদের নেই। তোমাদের সাধ্য নাই তাতে কি, আমরা তো আছি, তাই না? তোমরা ওই ছেলের বাবার সাথে কথা বলো, বলো যে আমরা ওই টাকা দিয়ে দিব। রাশিদের আম্মা শোনো, আমি বলি কি। না 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 আন্টি, আপনি সব কি বলছেন? আপনারা কেন টাকাটা দিতে যাবেন? তাছাড়া টাকার পরিমাণটা তো কম না, 7 লাখ টাকা। তার চেয়ে বরং আপনারা এক কাজ করেন, আপনারা আপনাদের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। আপনি তো একটা বড় রকমের ঝামেলা হয়ে যেতে পারে। ও ঠিকই বলেছে আন্টি,
তাছাড়া আমার বোনের কপালে এত ভালো না যে আপনাদের মতো এত মহৎ এত ভালো মনের শ্বশুর শাশুড়ি পাবে। আমার বাবা তো ওর কপালে অনেক আগে করিয়ে দিয়েছে। প্লিজ নিজেও কান্নাকাটি করুন প্লিজ প্লিজ। ওর কপালে যা আছে তাই হবে, কিছু করার নেই। আমরা বরং আজকে উঠি, আমরা এখন যাই। জি আন্টি, আমরা উঠি, দোয়া করবেন। আশীর্বাদ। না না, এটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারবো না। মাত্র 7 লাখ টাকার লেগে একটা মায়া এমন সিচুয়েশনে পড়বে। আর আমি এতদিন ধরে চিল গ্রুপের মাধ্যমে কত মানুষের কত উপকার করলাম, আর আজকে আমি যারা ভালোবাসি, যারা আমি বিয়ে করতে যাবো, তার কোনো উপকার আমি করতে পারবো না। শুনলা তোমার পোলার কথা? এটা বলে সামান্য টাকা, 7 লাখ টাকা সামান্য টাকা? আরে না, 7 লাখ টাকা কিসের সামান্য টাকা? 7 লাখ টাকায় কয় গাড়ি আম হয় আপা তুমি জানো? তপু, তুই চুপ থাকতো, সারাক্ষণ খালি আম আর আম। তুই এবার থাম। ঠিক আছে, টাকা তোমাদের, ছেলে তোমাদের, তোমরা যা মনে চাই করো। আমার কথা বলে লাভ কি? আমি গেলাম। মাত্র 7 লাখ টাকা দিতে আব্বার যদি এত অসুবিধা হয়, তাইলে এই বাড়ির যে ভাগ আমি পাই সেই ভাগ আমারে দিয়া দেয়া হোক। সেইটা বেচে আমি রুমঝুমরে উদ্ধার করব। আমার ভাবতেও কষ্ট হইতেছে। তোমার এই দামরা ছেলে কয়েকদিন আগে বিয়ের কথা বলাতে বলছে আমি বিয়ে এখন করুম না। কি কয় প্যারা চিল হাবি যাবি। আর এখন এই একটা মেয়ে কি পাইছে, এটার মধ্যে কি জাদু করছে এই মেয়ে তারে? শোনো না প্লিজ, তুমি এবার রাজি হয়ে যাও। হ্যাঁ, একজন বিপদে পড়েছে, তাকে একটু সাহায্য করলে তো আল্লাহ খুশি হবে, তাই না? শোন, তুমি তো বলতা না যে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা দরকার। হ্যাঁ বলতাম, কিন্তু কিন্তু আবার কি, আমাদের তো ব্যাংকে কিছু টাকা জমা আছে, সেখান থেকে নালে তুলে দিব। কি হইব এত ধন সম্পদ দিয়া? এইসব ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমরা কি মাটির ভিতরে নিয়ে যাবো? দুনিয়ায় কয়দিন বাঁচবো? আব্বার হৃদয় যে এত কঠিন আমি কোনোদিন ভাবতেও পারি নাই। যে বাপ তার সন্তানের লেগে এইটুক করতে পারে না, সে কেমন বাপ? আমার তো সন্দেহ হইতেছে তোমরা আমার আসল বাপ মা কিনা, আমি তোমাকে আসল সন্তান কিনা। তুই এত উত্তেজিত হইস না বাবা। এই 7 লাখ টাকাই তো না? আমি তোর বাবার সাথে কথা বলতেছি, তোর রুমঝুমকে তুই পাবি, কোনো চিন্তা নেই। আমি বলতেছি। সত্যি? হ্যাঁ, আমি তোর মা না, আমি কথা দিতেছি। এই চলো তো। রুমঝুম, তুমি আজকে আমার হইবা। রাশেদ, গাছের সব আম শেষ, সর্বনাশ হয়ে গেছে। কি সব অংশে সর্বনাশ হয়ে গেছে? আরে আমি দোতলায় গেছিলাম, তালা দেওয়া, কেউ নাই, টাকা নিয়ে তো ভাইগে গেছে। তোমার না কইছে মামা না বুঝা কোনো কথা বলবা না? ওরা তালা দিয়ে বাইরেও তো যাইতে পারে, এমনও তো হইতে পারে সবই গেছে। কি বললা তবু? ওদের ঘর তালা মারা? জি দুলা ভাই, তালা দেওয়া, কেউ নাই। দাঁড়াও তো দেখি, একটা মেসেজ আসলো। ব্যাংকের মেসেজ। ওরা তো 7 লাখ টাকা তুলে ফেলছে। ইয়াল্লাহ! আব্বা, আপনি কোনো প্যারা নিয়েন না তো, চিল থাকেন। আমি দেখতেছি, আমি রুমঝুমকে কল দিতেছি। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোন তো বন্ধ করে। কি হলো, কল যায় না? না, যাইতেছে না, হইতে পারে নেটওয়ার্ক নাই। টেনশনের কিছু নাই, আমি ওর বোনরে কল দিতেছি। আব্বা, প্যারা নিয়েন না। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বুঝলাম না মামা, এটাও তো বন্ধ করতেছে। দাঁড়া, আমি মোহব্বতের কল দেই। আপনার ডায়ালকৃত কি মোহব্বতের ফোন তো বন্ধ। আরে আমি কি এত বড় ফ্রডের পাল্লায় পড়লাম? আমার এত কষ্টের 7 লাখ টাকা, হায় হায়, এই কি হইল? দুলা ভাই, আপা, আমার কিন্তু প্রথম থেকেই পুরো বিষয়টা সন্দেহজনক মনে হইতেছিল। আগে বলিস নাই কেন? অন্য সময় তো কত কথা বলিস, এইটা বলিস নাই কেন? বলি নাই কারণ দেখা গেল সবাই আমারে ভুল বুঝলো। এখন দেখলা তো, আমও গেল, সালাও গেল, সব গেল। তুমি আমার সাথে এত বড় গাদ্দারি করতে পারলা?
এত বড় ক্ষতি করলো আমার। কি ক্ষতি করছিলাম তোমার আমি? চুপ কর, এখন চিল্লা চিল্লা বল। চিল, প্যারা নাই চিল। আমি তোর কান্নাকাটি দেখে 7 লাখ টাকা ওদের জন্য দিয়ে দিচ্ছি। এখন তো আমার সব গেল খোদা, আমার মৃত্যু হইল না কেন খোদা? তুমি এইসব কথা বলো না তো প্লিজ। তুমি এরকম করলে তোমার শরীরটা খারাপ হবে তো। আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি আর কোনোদিনই বলবো না প্যারালাইজ ছিল আব্বা। আমার জন্য আপনাদের কত বড় ক্ষতি হয়ে গেল আব্বা। আপনি আমার কিল করেন, কিল। কি যে একটা মেজাজ খারাপ হইতেছে রে, কখন থেকে দাঁড়ায় আছি, টাকা নিয়ে আসতে এতক্ষণ লাগে? বসে আছি পথে ফাগুনেরও গান গে। আয়া পড়ছি তো। আয়া পড়ছি তো মানে কখন থেকে ফোন দিতেছি, ফোন ধরো না কেন লিগা? আরে কামে ব্যস্ত থাকলে কি ফোন ধরন যায় না? ফোন ধরা উচিত। জাগা যাওয়ার হয়ে গেছে, টাকা ঠিকভাবে উঠাইছো তো? টাকা ছাড়া আমি আহুন 7 লাখ টাকা কর করা নোট ছেপ দিয়ে গুনে আছি। হন, তুই 2 লাখ টাকা, তুই 2 লাখ টাকা, 4 লাখ টাকা তোর আর 3 লাখ টাকা আমার। এরপরে আমরা আজকে মাস্তি করুম, পরে অন্য অ্যাসাইনমেন্টে চলে যাবো আমরা। ল চলো। কি হয়েছে? জেব্রা করছো কি হয়েছে আবার? কি আর হইব বুঝো না? গনকেস ইমোশনাল ফুল। আমার না ভালো লাগছে না, মানে পুরোটা এরকম একটা চিট করে আয় পড়লাম, বিয়েটাও ভেঙে দিছি। বিবেক লড়া দিচ্ছে না? এর আগে 32 বার এই বিবেক তো লড়া দিচ্ছে। এত বিবেক লড়লে এই ব্যবসা করন যাবে না। প্যারা নাই, চিল, ব্যাগটা ল আর আয়। আরে খাড়াই থাকিস না, চল। আপু শোনো না, উনি কি বলছে, মানে এত করে রিকোয়েস্ট করছে আর যা বিহেভিয়ার ছিল সেটার জন্য সরিও বলছে। ওনাকে আরেকটা চান্স দাও না। তাছাড়া দেখো বাসাটা কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনিও সুন্দর করে কথা বলেন। আরেকটা কথা, আপনার কিন্তু একটা থ্যাঙ্কস পাওনা আছে। থ্যাঙ্কস মানে ধন্যবাদ? কিসের ধন্যবাদ? এই যে আপনি এত সুন্দর করে দুলাভাইকে ম্যানেজ করে আমাদেরকে এই বাসায় উঠালেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। আরে তোমারে বলার লেগে এত কথা জমাইছি যেটা এক জীবনে কয়াও ফুরাইব না। সরি, একটু গিয়ারে তোমারে তুমি কইরা কইতেছি, কিছু মনে করো না। হ্যাঁ বলবেনই তো, আমি আপনার ছোট না, আপনি আমাকে তুমি করেই বলবেন। তাহলে আমি বলবো, তুমি বলবো না? না না, আমি আসলে আপনাকে তুমি করে বলতে পারবো না, আমার লজ্জা করে। কে বলছো তোমার মা বাবা নাই? আমি আছি না? আপনি না মানে আমি তো তোমার স্বামী হইতেছি, তাই না? তারপরে আমার মা বাবাই তো তোমার মা বাবা হবে। চিল থাকো, প্যারা নিও না। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি এত শিওর কিভাবে হচ্ছেন বলেন তো যে আমাদের বিয়েটা হচ্ছে? হবে না মানে হবে। ফ্যামিলি রাজি, তুমি আমি রাজি, হইতেই হবে। তারপরেও না কিছু ব্যাপার থাকে। হে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করি না আল্লাহ। কেন তুমি আমার এরকম একটা প্যারার মধ্যে রাখলা আল্লাহ? কেন? রুমঝুম, তুমি আসছো? আমি জানতাম রুমঝুম, আমার ভালোবাসার টানে তুমি আসবাই আসবা। বন্ধু, তোর বিপদের কথা শুনে আমি ছুটে আসছি। বিপদে বন্ধুর পরিচয়। তোর বিপদে আমি শুধু একটা কথা বলতে চাই, প্যারা নাই, চিল।